হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, নাহলে সংসারে কাজ বাজ হবে কী করে বলো। রাতে ঘুমোতে গেলেও মেয়েদের একটাই টেনশন, সকালে উঠে এটা করতে হবে ওটা করতে হবে, না করলে তো দিন চলবে না, তাই না? তারপরে এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে ওর বাবা এখনও কেউ ওঠেনি, সকালের কাজ করা শুরু হয়ে গেছে। পরে এই যে ওর বাবা মেয়ে উঠলো ঘুম থেকে। আমাদের এই যে নিচে আমি তোষক তার নিচে প্লাই বিছিয়ে শুয়েছিলাম, কারণ আমাদের খাটটার জয়েন্ট খুলে গেছিলো, ওটা ঠিক করতে নিয়ে গেছে। বিছানাটাই যে একবারে উঠিয়ে ফেলবো। তারপরে আজকে সারাদিন কি করলাম না করলাম আমাদের সব দেখাবো। চলো আজকে একটু আমি এখন বিছানাটা তুলে সকালের মোটামুটি খাওয়া কমপ্লিট করে নেব। বিছানা তুলছি। রোজ সকালে উঠে একটাই টেনশন থাকে, এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে। কি করবো বলো, করতে হবে। তারপরে এই যে বিছানা গুছানো হয়ে গেছে। তারপরে আজকে হলো মোটামুটি এই যে কাপড় চোপড় হয়েছে, কারণ কালকে পুজো করেছিলাম, ওই শাড়িটাই রোজই ধুতে হয়। তাই যে দেখো এদিকে মেয়ে বর মিলে সবাই এই যে এখানে পাশে একটা আমাদের ছোট্টখাট্ট একটা গর্ত আছে, ওখানে মাছ ছেড়েছিল, তো ওখানে জলটা শুকিয়ে গেছে, তো ওখানকার মাছগুলো ধরে নিয়ে আসছে বাবা মেয়ে সব মিলে। এই যে কিছু মাছ এখন মেয়ে জেদ ধরেছে যে কাচের বয়মে রাখবে, তোর বাবা এই যে 4-5টা মাছ ধরে এই বয়মে রেখে দিচ্ছে। কাচের আছে, প্লাস্টিকের হলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আর বাদ বাকি মাছ আমাকে বলছে কেটে ভেজে দাও, খেয়ে ফেলবো। আর মাছগুলো এত ছোট ছোট, দেখো এটা রাখার পরে কত বড় বড় মনে হচ্ছে, তাই না? কি সুন্দর দেখাচ্ছে। এই যে ইনার কাণ্ড এগুলো। তারপরে আমি মাছ কটা কাটতে বসে গেছি। মাছগুলো লাফাতে লাফাতে চারিদিকে ছড়িয়ে গেছে, আর মেয়ে এনে এনে জমিয়ে দিচ্ছে। সকালে আজকে রান্না করিনি, কারণ একবার সে ইনভাইট আছে, ওখানে যাব, ওখানেই রান্না বাড়া মোটামুটি আমার শাশুড়িকে রান্না করতে বলছে, মাকে মা রান্না করবে, আর ওখানে টুকটাক গুছিয়ে দিতে হবে। আর দেখো আমার মেয়ের কাজ, এটা কি পোকা বলে জানি না, চামচ দিয়ে ও করছে। আর এদিকে চলে এসেছি ওই বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়া অনেক কিছুই হয়েছিল, সেটা ভিডিও করতে পারিনি। আর এটা রাতে হয়েছিল পুরি আর মাংস, তাই যে মাংস তো হয়ে গেছে, এবার হচ্ছে পুরি। দেখো গরম গরম ফুলকো লুচি, কান্না খেতে ভালো লাগে, তাই না? এই যে ভাজা হচ্ছে গরম গরম, একদিক দিয়ে ভাজা হচ্ছিল, একদিকে খাওয়া হচ্ছিল। দিদি ভাজতে ছিল, পরে আমিও কিছু এই যে ভাজতে বসে গেছি, আর এক ভাগ্নে একটু ভিডিও করে দিচ্ছিল। এই যে বসেছিলাম 3-4 জন মিলে। এটা হলো ভাস্তি। এটা একটা বান্ধবী। তারপরে এই যে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। খেতে বসে গেছি। প্রথমে ভিডিও করতে ভুলে গেছি, খাওয়া হয়ে গেছে আদাদি। তারপরে এই যে তারপরে চলে এলাম পরের দিন দেখো
আর ভিডিও সেদিন আর করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। এই পরের দিন খাটটা জয়েন করে নিয়ে আসছে, পরে এই যে আমি ঠিক করছিলাম। আর বাবাকে বলছিলাম, ওর বাবাই ঠিক করতেছিল, পরে আর সময় পাইনি, কারণ ডিউটিতে চলে গেছে। হঠাৎ করে ফোন আসছে, তাড়াতাড়ি যেতে হয়েছে, পরে আমাকেই করতে হয়েছিল। ভাগ্নি হেল্প করে দিচ্ছিল আর আমি করছিলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। যে মেয়ে কাজের কত লোক, আমার দেখো কাজের লোকের অভাব নেই, কত হেল্পার। পরে এই যে খাটটা সেট করছিলাম, সবাই মিলে মজা করছিলাম, অনেক হাসির হাসির কথা বলা হচ্ছিল। মোটামুটি ভার ছিল এটা, যে কারণে একটু কষ্টই হচ্ছিল। আর আমি চিল্লাচ্ছিলাম। দেখো মেয়েকে নিয়ে আবার ভাগ্নি একটু শয়তানি করছিল। আমি হয়তো অত ভালো করে ভিডিও করতে পারি না, তবুও চেষ্টা করি, কারণ অনেক দিনের ইচ্ছে যে আমি ভিডিও করব। বা সব থেকে বড় কথা হলো যে এই যে ভিডিওগুলো করব